হ্যালো বন্ধুরা, টুসিসফের ভেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে বড়দিন, তো কেক খাওয়ার দিন। তো আমরা আজকে বানাবো প্লাম কেক বা ফ্রুট কেক। এই কেক বানানোর জন্য প্রচুর ফ্রুটস লাগে। তো এখানে দেখুন আমি রেগুলার কিশমিশ নিয়ে নিয়েছি 50 গ্রাম, কালো কিশমিশ নিয়ে নিয়েছি 50 গ্রাম। এছাড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টুটি ফুটি, বেশ কালারফুল হয়। তো এগুলি মিশিয়ে এর মধ্যে নিয়ে নেব অরেঞ্জ জুস। এখানে আমি রিয়েলের অরেঞ্জ জুস ব্যবহার করছি। এখানে 100 গ্রাম নিয়ে নিয়েছি আমি। এটিকে মিশিয়ে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। আপনারা চাইলে এটিকে এক ঘন্টা বা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। আর এই কেক বানানোর জন্য প্রচুর ফ্রুটস লাগে, সেই জন্য খরচটা অনেকটা বেশি। আর এটি বাইরে থেকে কিনতে গেলে খরচ অনেক বেশি পড়ে যায়, সেটি বাড়ি তৈরি করলে কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। সেই জন্য এটি বাড়ি তৈরি করবেন, টেস্ট যেমন সুন্দর হবে তেমন আপনার কিন্তু অনেক টাকা বেঁচে যাবে। আর এটি কতটা সহজভাবে করা যায় সেটিও আজকে কিন্তু দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখুন আমি এটিকে ভিজিয়ে রাখছি 3 ঘন্টার জন্য। আর এদিকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি কাজু আর আমন্ড, আর কিছুটা পেস্তা নিয়ে নিয়েছি, আর কয়েকটি আখরোট। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এগুলোকে মিক্সিতে করবেন না, কারণ তাহলে একেবারে গুঁড়ো হয়ে যাবে, ভালো লাগবে না। তো সেই জন্য ছুরি দিয়ে করে নিলে খুবই ভালো হয়। আর এখানে আমি দেখুন চিনি গুঁড়ো করার সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি বড় টুকরো দারুচিনি। আপনারা চাইলে চিনিটা বা দারুচিনিটা আলাদা আলাদাভাবে গুঁড়ো করে নিতে পারেন। আর এর মধ্যে মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধটা আমি ঈষৎ উষ্ণ গরম নিয়েছি। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারেও নিতে পারেন, অসুবিধা নেই। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল। এখানে আপনারা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারেন, সেটিও কোনো সমস্যা নেই, কিন্তু তেল দিয়ে করলেও কিন্তু সুন্দর হয়। আর নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। এটিকে আমি মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমার ভ্যানিলা এসেন্সটা একটু কম আছে, আপনারা 1 চামচ ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার। এবার এগুলিকে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ ময়দা। এখানে ময়দাটি আমি 2 কাপ নিয়েছি, আর অন্যগুলো হাফ কাপ নিয়েছি। হাফ কাপ আর 1 কাপের যে এটা দেখতে পাচ্ছেন দুটি কালার আছে, পিঙ্ক কালারটা 1 কাপ আর ব্লু কালারটা কিন্তু হাফ কাপ। এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো ড্রাই ফ্রুটসগুলো। দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার শুকনো যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলি। দেখুন এগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এগুলোকে দিয়ে দিলে দাঁতে পড়লে অসাধারণ টেস্ট লাগে, সেই জন্য এইভাবে কিন্তু চপিংটা করতে হবে। আর এখানে দেখুন আমি ক্যারামেল করার জন্য এর মধ্যে নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যান, আর তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। আর প্যানটা ভালো করে গরম করে চিনিটাকে একদম নাড়াচাড়া করবেন না। 5 থেকে 6 মিনিটের মধ্যে দেখবেন চিনিটা আপনি গলতে শুরু করেছে। তো দেখুন চিনিটা গলা হয়ে শুরু করেছে, আর সেই সময় আমি পুরো চামচ দিয়ে নেড়ে নেড়ে এটিকে একটা ক্যারামেল তৈরি করে নেব। এবার তারপর দেখুন যখন হয়ে গেছিলো তখন আমি সামান্য একটু জল দিয়ে কিন্তু এটি সামান্য একটু পাতলা করে নিয়েছি। আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। তো এইগুলোর মধ্যে এবার দিয়ে দিলাম ক্যারামেল। আর ক্যারামেলটা এতে দিতেই হবে এই কেক বানানোর জন্য, কারণ এই কালারটা কিন্তু একমাত্র ক্যারামেল থেকেই আসবে। আপনারা শুধু যদি ফ্রুট কেক বানাতে চান তখন এটি দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তো আমার রেডি হয়ে গেছে, কেকের ব্যাটারটা একেবারেই রেডি। এবার দেখুন আমি কেক টিনগুলোকে একেবারে রেডি করে নেব। এখানে দেখুন এটি আমি মাইক্রোওভেনে করবো, আর এটি প্রেশার কুকারে। তো এখানে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা দিলে গায়ে কিন্তু লেগে যায় না, কেকটা বেশ সুন্দরভাবে বেরিয়ে আসে। আর ওটি আমার ননস্টিক আছে, সেই জন্য ওটা শুধু তেল দিয়ে সামান্য একটু করে নিয়েছি। এবার দেখুন কেক মোল্ডে দেওয়ার আগে কেকের ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আর এটি কিন্তু কেক মোল্ডে দেওয়ার আগেই কিন্তু দিয়ে দেবেন। আর হাফ চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। আপনারা চাইলে এখানে কিন্তু পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন ভিনিগারের বদলে। তো দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানোটা যেন খুব সুন্দর হয়। এবার দেখুন কেক টিনের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে। ঘনত্বটা ঠিক এরকম হবে, আরও একবার বলে দিচ্ছি। এবার দেখুন এয়ার বাবলস যাতে ভিতরে না থাকে সেই জন্য একটু ট্যাপ করে নিচ্ছি। এবার দেখুন আমি এটা প্রেশার কুকারটাকে আগে প্রিহিট করে নিয়েছিলাম, নিয়ে ওর ভিতরে একটা ছোটো স্ট্যান্ড বসিয়ে এই যে সিটিটা খুলে দিলাম, দিয়ে কিন্তু
40 মিনিটের জন্য কিন্তু এটিকে হতে দেবো। আর এই ফ্লেমটাকে প্রথমে 2 মিনিট বাড়িয়ে তারপরে কিন্তু মিডিয়ামে কিন্তু হবে পুরোটা। এদিকে মাইক্রোওভেনে যেটি দেব সেটি দেওয়ার আগে আমি মাইক্রোওভেনটাকে 10 মিনিট মতো প্রিহিট করে রেখে দিয়েছিলাম। তারপরে ওটিকে দিয়ে এখানেও আমি 40 মিনিটের জন্য কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে দিয়ে দিচ্ছি 40 মিনিটের জন্য। তো পুরো রেডি হয়ে গেছে, এবার কেকটি হওয়ার অপেক্ষা। তো দেখুন প্রেশার কুকারের এই কেকটি যখন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে তখন এর ওপর দিয়ে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিচ্ছি। কাজু, কিশমিশ আর কয়েকটি আলমন্ড দিয়ে আমি এটিকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তো একবার খুলে দেখাবো। 40 মিনিট মতো হয়ে গেছে। আমার কেকটা দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। আর কেকটা পারফেক্ট হয়েছে কিনা তার জন্য দেখার জন্য এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি। কাঠিটাকে একদম মাঝ বরাবর দিয়ে দিলাম। দেখুন একেবারে শুকনো বেরিয়েছে, মানে বোঝাই যাচ্ছে কেকটা একদম তৈরি। এদিকে আমার মাইক্রোওভেনের কেকটাও কিন্তু হয়ে গেছে। তো দুটিকে আমি অফ করে দেবো ঠান্ডা করার জন্য। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এটিকে আমি কেক টিন থেকে বার করে একটি প্লেটে সার্ভ করব। আর কালারটা কতটা অসাধারণ হয়েছে। আর এই দেখুন দুটি কেক কত বড় বড় হয়েছে। আপনারা বাজারে কিনতে গেলে কিন্তু এই মোটামুটি 5 থেকে 600 টাকার উপরেই তো যাবেই। তো এবার দেখুন এটিকে আমি কেটে দেখাবো। আর কতটা সফট হয়েছে দেখুন, হাত দিয়ে বোঝাই যাচ্ছে। এবার এটিকে একবার কেটে আপনাদের দেখিয়ে দেবো। এটা আমি পরে কাটবো, কিন্তু এটি একবার আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এটি সামান্য একটু দেরিতে নামানো হয়ে গেছে। আপনারা চাইলে একটু আগে নামিয়ে নেবেন। কালারটা যতটা সুন্দর হয়েছে ভিতরটা ততটাই সফট হয়েছে, আর খেতে অসাধারণ হয় এইভাবে করলে। তাহলে এরকম সহজভাবে কিন্তু কেকের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। আর আজকে যেহেতু ক্রিসমাস, তো অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। যেমন দেখতে সুন্দর হয়, খেতে অসাধারণ হয়, সব দিক দিয়ে পারফেক্ট তৈরি হয়। এইভাবে বানিয়ে নিন প্লাম কেক বা ফ্রুট কেক। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটি কথা, ফেসবুকে টুসিস পিওর ভেজ কিচেনের একটি পেজ খোলা হয়েছে, তো আপনারা প্লিজ দেখবেন এবং পেজটিকে অবশ্যই ফলো করার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ডিম ছাড়া এত সুন্দর কেক কিন্তু করাটাই দারুণ লাগবে। আর সবথেকে বড় কথা, নিজে করে এত সুন্দর কেক সবাইকে খাওয়ানোর কিন্তু মজাই আলাদা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিরামিষ খান, সেই সঙ্গে সুস্থ থাকুন বা সুস্থ রাখুন। টুসিস পিওর ভেজ কিচেনের সঙ্গে থাকুন।